এদিকে শেখ হাসিনার লকারে কিছু পাওয়া গেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান। বলেন, কর গোয়েন্দাদের কাজ নিয়মিত চলবে। বুধবার এনবিআরে ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে এই মন্তব্য করেন তিনি। এনবিআর চেয়ারম্যান বলে, আগামী বছর থেকে ব্যবসায়ী প্রতিষ্ঠানগুলোর কর্পোরেট কর রিটার্ন অনলাইনে দাখিলের সুবিধা চালু করা হবে। এ সময় কর্পোরেট কর কমানোর কোনো সুযোগ নেই বলেও জানান এনবিআর চেয়ারম্যান। এছাড়া ভ্যাট আদায়ে এনবিআর বিশ্ব ব্যাংকের অর্থায়নে একটি বড় প্রকল্প হাতে নিয়েছে বলে জানান আব্দুর রহমান খান। মূলত প্রতি মাসের দ্বিতীয় বুধবার এনবিআর অংশীজনদের সঙ্গে মতবিনিময়ে এই সভার আয়োজন করে। আমাদের কাছে আছে, আমরা তার ক্যাপাবিলিটি জানি, তার ব্যালেন্স শিট যেহেতু আছে, তার কোথায় কত টাকা আছে সেটা আমরা জানি। সুতরাং অ্যাসেসমেন্ট করার সময় যেন দয়া করে এটুকু খেয়াল রাখে যে আমি যে ট্যাক্সটা ইম্পোজ করছি সেটা দেওয়ার মতো ক্যাপাবিলিটি তার আছে কিনা, এটা যেন আমাদের মাথায় থাকে। দর্শক, আপনাদেরকে আগেই জানিয়েছিলাম পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের সন্ধান পেয়েছে কেন্দ্রীয় গোয়েন্দা ইউনিট। এই বিষয়ে আরো বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী তৌহিদ রানা। তৌহিদ রানা, আপনার কাছে জানতে চাইব, লকারে এখন পর্যন্ত কি কি মিলেছে, এসব সম্পদ কি করা হবে, এক্ষেত্রে পূবালী ব্যাংক কর্তৃপক্ষ কি বলছে? আমরা পূবালী ব্যাংকের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। তারা আসলে এই বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হয়নি এবং এনবিআরের কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিএসির পক্ষ থেকে তারা কিন্তু সেখানে যখন অবস্থান করছিল আমরা তখনই তাদেরকে এই প্রশ্নটি করেছিলাম যে এখানে কখন থেকে এবং এই লকারটি ছিল এবং কবে নাগাদ সে এখানে অ্যাকাউন্টটি তিনি করেছিলেন এবং কয়বার আসলে শেখ হাসিনা এই লকারটি খুলতে এসেছিলেন। যদিও আমরা বিভিন্ন সূত্র থেকে জানতে পেরেছি যে শেখ হাসিনা এই লকারটি খোলার জন্য দুবার এই ব্যাংকে গিয়েছিলেন। তো পরবর্তীতে আসলে সেটি তারা আসলে আনুষ্ঠানিকভাবে আমাদেরকে যেহেতু সংবাদ সম্মেলন বা কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেয়নি, সেক্ষেত্রে এটি জানা সম্ভব হয়নি। তবে কেন্দ্রীয় গোয়েন্দা সেলের পক্ষ থেকে আমরা যেটুকু জানতে পেরেছি, তারা আজকে সকালে যখন 10:30টার দিকে পূবালী ব্যাংকের কর্পোরেট শাখাটিতে যায় তখনই তারা কিন্তু এই বিষয়গুলো তথ্য যাচাই করে এই নিশ্চিত হয় যে 128 নম্বর যে লকারটি ছিল সেটি শেখ হাসিনার। এবং লকারটি তারা যেহেতু এখানে দুটি চাবি থাকে, একটি হচ্ছে যিনি আমানতকারী থাকেন অর্থাৎ শেখ হাসিনার কাছে একটি চাবি, আরেকটি হচ্ছে ব্যাংক কর্তৃপক্ষের কাছে। ফলে এখানে চাবিটি দিয়ে যে ব্যাংক কর্তৃপক্ষ আছে সেই চাবি দিয়ে আসলে এই লকারটি খোলা সম্ভব নয়। যেহেতু আমানতকারীর হাতে এই চাবিটি রয়েছে, সেক্ষেত্রে ওই চাবি ছাড়া আসলে এই লকারটি খোলা সম্ভব নয়। এবং পাশাপাশি এখানে যেহেতু তিনি এখন বেঁচে আছেন, যদিও তিনি দেশের বাইরে আছেন, গণ-অভ্যুত্থানের মাধ্যমে তিনি যে দেশ ত্যাগ করে বাধ্য হয়েছেন যে ভারতে গিয়ে অবস্থান করতে, তো সেই জায়গা থেকে যে কিছু আইনি বাধ্যবাধকতা আছে, যদি কোনো লকারের মালিক যদি বেঁচে থাকেন সেক্ষেত্রে এই আইন অনুসরণ করেই কিন্তু এই লকারটি খুলতে হয়। সেক্ষেত্রে যেই সংস্থাটি কেন্দ্রীয় গোয়েন্দা সেল, আমরা এনবিআরের যে কেন্দ্রীয় গোয়েন্দা সেল সিএসি, তাদের যদি কোনো নির্দিষ্ট আইনে যদি থাকে এবং তারা যদি মনে করে সেই আইন অনুযায়ী তারা খুলতে পারবে। অন্যথায় আদালতের একটি নির্দেশনা লাগবে, সেক্ষেত্রে আদালতের নির্দেশনা অনুযায়ী তাদেরকে এই লকারটি খুলতে হবে। এবং কেন্দ্রীয় ব্যাংকের কাছে আমরা গিয়েছিলাম, কেন্দ্রীয় ব্যাংকের পক্ষ থেকেও কিন্তু তারা বলেছে এখানে সুনির্দিষ্ট কিছু আইন আছে, সেই আইনের অনুসরণ করেই কিন্তু এই লকারটি খুলতে হবে। সেক্ষেত্রে সিএসি যদি মনে করে তাদের আইন অনুযায়ী তারা সেটি খুলতে পারবে। পরবর্তীতে সেটি যদি কভার না করে আইনে, সেক্ষেত্রে তারা আদালতের একটি নির্দেশনা লাগবে। সেক্ষেত্রে আদালতের নির্দেশের পর দিন তারিখ ঠিক করতে হবে এবং ঘোষণা দিতে হবে যে এই তারিখে এই লকারটি খোলা হবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যাংকের যে ম্যানেজার এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, হেড অফিসের পাশাপাশি কেন্দ্রীয় গোয়েন্দা সেলের প্রতিনিধিরা থাকবেন এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা থাকবেন, তাদের উপস্থিতিতে আসলে এই লকারটি খোলা হবে। সেক্ষেত্রে কিছুদিন হয়তো সময় লাগবে, তারপরে হয়তো জানা যাবে, আসলে এই লকারটি খোলার পরে জানা যাবে যে এখানে আসলে কি আছে। এবং এই লকারটি খোলার জন্য আসলে আমরা যেটুকু জানতে পেরেছি, আগে অতীতে শেখ হাসিনা এখানে দুইবার গিয়েছিলেন। তো মোটামুটি এই ছিল আমার কাছে এখন পর্যন্ত। যদি লকারটি খোলা যায় আসলে তারপরেই জানা যাবে আসলে এখানে কি আছে এবং সেখানে যদি কিছু থেকে থাকে সেটি রাষ্ট্রীয় কোষাগারে জব্দ করে সেখানে রাখা হবে। পূবালী ব্যাংকে শেখ হাসিনার লকারের বিষয়ে জানাচ্ছিলেন সহকর্মী তৌহিদ রানা। এ পর্যায়ে আমরা চলে যাচ্ছি এনবিআরে আছেন আমাদের সহকর্মী শিকদার মেহেদি। আপনার কাছে জানতে চাইবো, এনবিআর চেয়ারম্যানও কিন্তু আজকে শেখ হাসিনার লকারের বিষয়ে কথা বলেছেন। তো এই বিষয়ে এনবিআর চেয়ারম্যান কি বলেছেন, আমাদেরকে বিস্তারিত একটু জানান।
জি, আমরা কিন্তু জানি যে আসলে আসলে পূর্ব নির্ধারিত যে সভা, সেই সভায় ব্যবসায়ী যে অংশজনরা আছেন তাদের সাথে আসলে এনবিআর চেয়ারম্যান এখানে এসেছেন এবং তিনি বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন। আমরা শুরুতেই আসলে এই বিষয়টি তার কাছে জানতে চেয়েছিলাম, কিন্তু তাৎক্ষণিক সময় কিন্তু তিনি আসলে এই বিষয়টি নিয়ে এই মুহূর্তে কথা বলতে চাচ্ছেন না বলে আমাদেরকে জানিয়েছেন। পরবর্তীতে সভা যখন শেষ হয় তখন আমরা তাকে আবারও আসলে এই বিষয়ে জিজ্ঞেস করি এবং জানতে চাই। তখন তিনি আসলে যেটা জানিয়েছেন যে যেহেতু এটি একটি গোয়েন্দা সংস্থার বিষয়, সেহেতু গোয়েন্দারা তাদের যে কার্যক্রম আছে এই কার্যক্রম চালাবেন, কিন্তু এখন পর্যন্ত আসলে এর ভিতরে কি ধরনের কি আছে বা কোনো কিছু পাওয়া গিয়েছে কিনা বা কবে নাগাদ আসলে এই বিষয়ে তারা আসলে তথ্য পেয়ে নির্দেশনা কি আছে বা তারা কি স্টেপ গ্রহণ করবেন এই লকারের বিষয়ে, সেই বিষয়ে কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য তিনি আমাদেরকে দেননি। যদিও তিনি বলেছেন যে আসলে যদি কোনো কিছু পাওয়া যায় এই লকারে তাহলে আসলে প্রচলিত যে আইন আছে সেই আইন অনুযায়ী উনি সেই আইন অনুযায়ী জানতে চাইবো মিট দ্য বিজনেস যে নতুন কার্যক্রম এনবিআর শুরু করেছে ব্যবসায়ীদের সাথে আলোচনার, ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা তারা শুনতে চাচ্ছে। তো প্রথম দিনের আজকের এই আয়োজনে কি কি অভিযোগ ছিল এই বিষয়ে এনবিআর কি বলছে? এই যে আজকে যে ব্যবসায়ী অংশীজনদের সাথে যে আজকের মিটিং, এই সভায় আসলে বিভিন্ন জায়গা থেকে ব্যবসায়ী প্রতিনিধিরা এসেছিলেন এবং তারা বিশেষ করে অনেকগুলো বিষয় তারা তাদের অভিযোগ তুলে ধরেছেন। বিশেষ করে বন্ড সুবিধার যে জায়গাটা, সেই জায়গা থেকে তারা অনেক কিছু বলেছেন। তারা কথা বলেছেন পোর্টে বিভিন্ন ধরনের জটিলতা সম্পর্কে নিয়ে, তারা কথা বলেছিলেন কাঁচামাল সরবরাহের জায়গা নিয়ে এবং ট্যাক্স কমানোর ব্যাপারে। বিশেষ করে যে সকল ব্যবসায়ীরা আসলে রেস্টুরেন্ট ব্যবসায়ী যারা আছেন তারা আসলে জোর দাবি জানিয়েছেন যে যদি স্ট্রিট ফুড বন্ধ করা না হয় আসলে তাহলে তারা আসলে তাদের জায়গা থেকে যে ধরনের ট্যাক্স দেওয়ার কথা সেটা আসলে তারা দিতে পারছেন না। পাশাপাশি লোকাল যে ব্যবসায়ীরা আছেন তারা কিন্তু আসলে মূলত ট্যাক্স কালেক্টর হিসেবে তাদেরকে ধরা হয়। সরকারের জন্য তারা কিন্তু একদম তৃণমূল পর্যায় থেকে ট্যাক্স কালেক্ট করেন এবং সেই ট্যাক্সটাই কিন্তু তারা গভর্নমেন্টের হাতে তুলে দেন। কিন্তু তারা যে জিনিসটা বলছে যে আসলে বিভিন্ন ধরনের জটিলতা থাকার কারণে এবং কর্মকর্তাদের বিভিন্ন জটিলতার জায়গা সৃষ্টি হওয়ার কারণে তারা পুরো ট্যাক্সটিকে সরকারের হাতে তুলে দিতে পারছেন না এবং সে কারণে কিন্তু তারা এই ট্যাক্সটিকে বর্তমানে যে 5% রয়েছে সেখান থেকে 3% নিয়ে আসারও তারা আবেদন জানিয়েছেন। পাশাপাশি বন্ডের জন্য যে বিষয়টি তারা বলেছেন যে যারা আসলে বন্ডের আওতায় এই মুহূর্তে নেই তারাও আসলে ব্যাংক গ্যারান্টির মাধ্যমে বন্ড সুবিধা নিতে পারেন, সে অনুযায়ী আসলে কিছু প্রসিডিওর আছেন। এবং এছাড়াও এনবিআর চেয়ারম্যান একটি বড় কথা বলেছেন যে একটি সিঙ্গেল রেট, অর্থাৎ ট্যাক্সের ক্ষেত্রে একটি সিঙ্গেল রেট নির্ধারণ করে সেই রেটে যাতে সবাইকে এই আওতায় আনা যায়, সেক্ষেত্রে বড় একটি প্রকল্প তারা হাতে নিয়েছেন বিশ্বব্যাংকের সহায়তায়। সেই বিষয়ে আসলে তিনি জানিয়েছেন এবং এটা হয়তো বা কিছু সময়ের মধ্যেই বা সামনে কিছু দিনের মধ্যেই তারা এই বিষয়ে কাজ শুরু করবেন এবং আগামী রোববার এই বিষয়ে তারা আসলে সম্পূর্ণ বিষয়টি জানাবেন গণমাধ্যমে। আরও যদি একটু বলি, আগারগাঁওয়ের এনবিআর থেকে জানাচ্ছিলেন সহকর্মী শিকদার মেহেদী।